কোটা সংস্কার আন্দোলনের জের ধরে গেল ২০শে জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় ৯তলা ভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভবনটির ৪ তলার মা হাসপাতালে নবজাতক সহ আরও ১৭ জন রোগী ভর্তি ছিল। চোখের পলকেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। একদিনের বাচ্চা, শুধু একদিনের বাচ্চা এখান থেকে ফেলাইছে। আমি ওই দোতলা থেকে ধরছি, ধরার পর বাচ্চা দুইটা রাখছি, রাখার পর সিজারের রোগী কেমনে নামবে, এখন নামতে পারে না। তখন বলছিলাম যে যার যার ওড়না আসছে এই ওড়নাগুলি গিট্টু দেন, গিট্টু দিয়ে আপনার একজনের কোমরে বাঁধেন, বাইদে আস্তে আস্তে ঝুলাই ফেলান। পরে ওইভাবে ওরা গিট্টু দিয়ে ওরা করা, কিন্তু ওই রোগীগুলি ধপ করে আমার ওই পাশেই পড়ে, আমার শরীরের উপর পড়ে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া সন্তানকে বাঁচাতে পাশের ভবনে পুলিশের কাছে ছুড়ে দেন এক মা। একইভাবে আরও ২ নবজাতককে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে যখন আগুনের ঘটনাটা ঘটে তখন আমরা কেবিনের মধ্যে, আমরা তো বলতে পারতাম না যে আগুন লাগছে বা কি হয়েছে না হয়েছে। যখন দরজাটা খোলার পরে দেখি চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, অন্ধকার। এই অন্ধকারে দেখে তারপরে বাঁচার জন্য হসপিটালের মধ্যে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করি। আমার সন্তান পৃথিবীতে আসার আগে মৃত্যুবরণ করবে, এইটাই। আমরা যে ওইখান থেকে ওইভাবে পুলিশদের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবে এটা কখনো কল্পনা করি নাই। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মনে হচ্ছিল ওই দিনই আমার শেষ দিন, আর কোনো রক্ষা নাই। একজন ডাক্তার ছিল ওই জায়গায়, উনি জানালার গ্রিল খুলছে, সিলিন্ডার দিয়ে, যে গ্যাস সিলিন্ডার ওইগুলো দিয়ে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে গ্রিল খুলছে। তারপর আমরা ওই জায়গায় দিয়ে লাফ দিয়েছি। ৯তলা ভবনটিতে হাসপাতাল ছাড়াও ছিল পুলিশ ক্যাম্প। ধারণা করা হচ্ছে পুলিশ ক্যাম্পটি উদ্দেশ্য করেই আগুন দেয়া হয়েছে। বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা উপস্থিত থেকে তারা নিজেরা কিন্তু এই আপনার নাশকতা এবং এই যে ধ্বংসযজ্ঞ এটা কিন্তু তারা করিয়েছে, এবং তারা নিজেরা করেছে, এবং তাদের যা নেতাকর্মী ছিল তাদেরকে নিয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছে। আমরা সতর্ক রয়েছি যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো দুষ্কৃতিকারী করতে না পারে। এই কারণে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথে আমরা দফায় দফায় সভা করছি। নারায়ণগঞ্জে এই সহিংসতায় বিপুল ক্ষয়ক্ষতি সহ নিহত হয়েছেন ৩ জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।